হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আপুদের কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো এই আজকের ভিডিওটা আমি একেবারে ভোর সকাল থেকে শুরু করছি। মানে ঘুম থেকে উঠি হচ্ছে বাইরের ভিউটা আমি দেখতেছিলাম, তো একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। দেখলাম যে ওই ছাদের উপরে দুইটা পাখি সুন্দর বসে আছে, মানে চারপাশে পাখির কিচিমিচি ডাক। আমরা যারা সকালে ভোরবেলা ঘুম থেকে উঠি তারাই জানি যে সকালের পরিবেশটা কতটা সুন্দর আর কতটা সুন্দর ফ্রেশ বাতাস থাকে, মানে মনটা প্রাণটা প্রায় জুড়িয়ে যায়। তা আমি অনেকক্ষণ যাবত পাখিগুলোকে ফলো করতেছিলাম। অনেকগুলো পাখি উড়ে উড়ে চলে গেছে, তো এখানে দেখলাম যে আরেকটা পাখি বসে আছে। তো হঠাৎ দেখলাম যে এই পাখিটাও আর কি উড়ে চলে গেল, চড়ে হচ্ছে তারের উপরে গিয়ে বসলো। তো সকালে উঠলে দেখবেন যে মনের সাথে সাথে যে একটা ভালো লাগা কাজ করে। সকালের এই আবহাওয়াটা যারা নেয় তারাই বুঝে কতটা ভালো লাগে। তো মনে হয় বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি এখন আর কি আসে নাই। সকালে আর কি অবস্থা, হয়তো বা বৃষ্টি আসতেও পারে দিনে। তো আর কি হাত মুখ ধুয়ে বাই ঘর ধোয়া ঝাড়ু দিয়ে তারপরে সকালের নাস্তা বলতে কি আমি ভাতই বেশি পছন্দ করি। সকালে কিন্তু বেশিরভাগ আমি ভাতই খাই। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমি ভাতই খাবো। সচরাচর দেখা যায় যে আমার রুটি পরোটা তেমন ভালো লাগে না আর খাওয়া হয় না। তো এখানে ভাত নিয়ে বসলাম, ভাত আমি খেয়ে নেব। খেয়ে হচ্ছে কিছুক্ষণ পরে আবার দুপুরে রান্না রক্ত হয়ে গেলে আবার রান্না করতে হবে। তো এই তো আমি কিন্তু এখানে গরম ভাত সাথে হচ্ছে আলুর ভর্তা আর কলার ভর্তা নিয়ে নিছি। এগুলো দিয়ে সকালে আজকে ভাত খাবো, তারপর দুপুরের জন্য রান্নায় চলে যাব। তো খাওয়া দাওয়ার পরে তেমন ভিডিও ক্লিপ নেই, দুপুরে রান্না বান্নায় চলে আসলাম। তো আমি এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে আলু ভাজি করব। তো কুটে বেশি পরিষ্কার করি সব কিছু, তারপর রান্না করতে বসি। তাহলে তারা হুড়া করলেও দেখা যায় যে ঝামেলা হয় না, একটা বসি আর অন্য কাজকর্ম করে নেওয়া যায়। তো এই তো আলু ভাজার জন্য অনেকগুলো কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছিলাম। দেখা যায় যে আলু ভাজি বলেন যে কোনো জিনিসই কাঁচামরিচ দিলে কিন্তু এক্সট্রা একটা ঝাল আসে, আর ওই ঝালটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। কিন্তু এই ঝালটা হচ্ছে আমার মেয়ে আর কি সহ্য করতে পারে না, কাঁচামরিচের ঝাল যেহেতু। তো এই কারণে আলু ভাজিটা আর কি আমার মেয়েটা খেতে পারে নাই। ওর জন্য কিন্তু আগে আমি গোল গোল করে আর কি ভেজে দিতাম, কিন্তু এখন আর তা পারি না। এখন সবার সাথে রান্না করে দেই। আবার দেখা যায় যে মাঝে মাঝে যখন অনেক সময় থাকে তো মেয়ের জন্য আলাদা রান্না করে নেই। তো এই তো এখানে কিন্তু আমি আলু ভাজিটা করে নিতেছিলাম। আর যে আপুরা দেখতে দেখতে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন, আই হোপ আপুরা লাইক দিয়ে দিছেন। আর যারা ভুলে গেছেন তারা কিন্তু এখনও চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন, কারণ আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও 5 জন মানুষের কাছে পৌঁছে দিতে। তো হয়তো বা ভুল হতেই পারে, মানুষ বলতেই ভুল, আর আমরা কিন্তু অনেক সময় অনেক কিছুই বলে যাই। তো হয়তো অনেক আপুরা হয়তো বা লাইক দিতে বলে যান, তো আমি মনে করিয়ে দিলাম যে চাইলে কিন্তু এখনও একটা লাইক দেওয়া যায়। তো আপুদের ভিডিওই আমি দেখি না কেন, আমি কিন্তু লাইক দিয়ে, মানে ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করি। আর আমি যার ভিডিও দেখি সে আমার পরিচিত অপরিচিত, আর এখন তো অনেক আপুরাই আমার পরিচিত বা অপরিচিত বা যেরকমই হোক, যার ভিডিওই আমি দেখি না কেন লাইক দিয়ে শুরু করি এবং চেষ্টা করি সুন্দর একটা ওয়াচ টাইম দিয়ে আসার, বা মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে আসার। আমি তো জানি যে আমার আপুরা কত কষ্ট করে ভিডিও মেক করে তারপর হচ্ছে
আপলোড করে। তো এই চিন্তা ভাবনা বা চিন্তাধারা আমার আছে যে একজনের ভিডিওতে ঢুকে শুধু কমেন্ট করে চলে আসলাম, এতে কিন্তু তার চ্যানেলের ক্ষতি হবে তো হবে, প্লাস হচ্ছে আমার চ্যানেলেরও অনেক বড় ক্ষতি হবে। এটা কিন্তু আমরা সবাই মুখ দিয়ে বলে থাকলেও কাজের কাজ তেমন কেউই বলি না বা কেউই করি না। হয়তো বা এটা যদি শুধু আমার ক্ষেত্রে হতো এই সমস্যাটা, তাহলে কিন্তু আমি মেনে নিতাম যে সব আপুরা হয়তো বা সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করলেও দেখা যায় যে আমার ভিডিও হয়তো বা ভালো লাগে না, এই কারণে ফুল ওয়াচ করে না। কিন্তু দেখা যায় যে আমার সাথে সাথে যে আমার অন্য আপুরা আছে যারা ব্লগ ভিডিও করে বা রান্নার ভিডিও করে, অনেকেরই একই অভিযোগ যে ওয়াচ টাইম খুব অল্প হয়। তো দেখা যায় যে এটা আমার সাথে না, সবার সাথেই করা হয়। তো আমাদের উচিত যার যার দায়িত্ব থেকে যার যার মানে আছে না যে আপনারা তো ভিডিও বানান যে কতটা কষ্ট করতে হয়, তো এই জিনিসটা বুঝে মাথায় রেখে তো অন্যের ভিডিও ঢুকবেন, ঢুকে হচ্ছে আজকে আপনার সময় নেই, তো ওদিন আপনার হয়তো বা ভিডিও দেখতে পারবেন না বা আপনার এক জায়গায় চলে গেছেন, পসিবল হয়নি ভিডিও দেখা, তখন হচ্ছে যে একটা কমেন্ট করে বেরিয়ে গেলেন, এমনটা করবেন না। মানে যখন সময় সুযোগ পাবেন তখনই দেখার চেষ্টা করবেন, না হলে দরকার নেই। আপনার যেহেতু টাইম নেই তো দেখার তখন প্রয়োজন নেই। যখন আপনি সময় সুযোগ করে ভিডিও দেখতে পারবেন তখনই দেখে নেবেন, এতে আপনারও চ্যানেলের খুবই ভালো হবে এবং যার ভিডিও দেখতেছেন তারও কিন্তু অনেকটা ভালো হবে, সে কিন্তু অনেকটা ওয়াচ টাইম গেইন করতে পারবে। কিন্তু এইসব হয়তো আমরা অনেকেই বলে থাকি, কিন্তু জানি না এগুলো কয়জনে করে। তো যাই হোক, আমি চেষ্টা করি আমার প্রতিটা আপুরের ভিডিও দেখার, এবং প্রতিটা আপুরই ভিডিও অনেক ভালো লাগে আর তাদের ভিডিও থেকে অনেক কিছুই শিখে যায়। কিন্তু দুঃখজনক একটাই কথা, আমার ভিডিও থেকে শেখার মতো কিছুই নেই, কারণ আমি শুধু রান্নার ভিডিওই একটু জোড়াতালি দিয়ে শেয়ার করি। আর দেখা যায় যে রান্নার ভিডিওগুলো অত যে ডিটেলসে শেয়ার করি এমনটাও না। তা আমার মনে হয় আমার ভিডিও থেকে শেখার মতো কিছুই নেই। তারপর আমার আপুরা যে আমার ভিডিও দেখে, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে হয়েছে আমি টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নিলাম। আর এই ভিডিওটা হচ্ছে কালকে, তো আজকে শেয়ার করা। দেখা যায় যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন এডিট বা মেক করে হয়তো বা আপলোড করা যায় না। দেখা যায় যে অনেক দিনের আগের ভিডিওগুলো সব মিলিয়ে জিলে দেখা যায় যে এক সময় আপলোড বা এডিট করে আপলোড করা হয়। আর এটা আজকের এই ভিডিও হচ্ছে আমি রান্নার পরে, মানে ওদিনেরই ভিডিও। তো আমি হচ্ছে রান্না টান্না করছি যখন দুপুরের পরে, তো রান্না বান্না করার পরে আমি হচ্ছে গোসল করে ঘর দুয়ার মুছে বাইরে গিয়ে দেখি যে বৃষ্টি, মানে হালকা পাতলা বলতে চিরচির বৃষ্টি আসতেছে। এটাকে কি বৃষ্টি বলবো না ওটাই বুঝতে পারতেছি না, চিরিচিরি বৃষ্টি। তো আমি বাহিরে কিন্তু কাপড় চোপড়গুলো মেলে দেইনি, রুমের ভিতরে মেলে দিছি। আর দেখতেছি যে কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। যেহেতু এগুলো বাইরে দিলে বৃষ্টিতে ভিজবে, বাতাসে একটু শুকাবে, তো ভাবলাম যে রুমের মধ্যে মেলে দিলে কি হবে, বা ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। তো দেখেন গোসল করে, আর দেখবেন যে বৃষ্টিতে যে কাপড়গুলো ভিজে অনেকটা দেখবেন যে ছ্যাঁচড়েতে লাগে বা কেমন একটা ভিজে ভিজে গন্ধ হয়। তো আমার মনে হয় যে বাইরে না দিয়ে ঘরে রশি টাঙিয়ে দিলেও কিন্তু ফ্যানের বাতাসে কাপড়গুলো শুকিয়ে যায়, আর এতে দেখা যায় যে ভিজা ভিজা গন্ধটা থাকে না। তো এই কারণে হচ্ছে রুমের মধ্যে রশি টাঙিয়ে হচ্ছে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। তো যাই হোক, আমার সকল ধরনেরই কাজকর্ম শেষ। তো এখন হচ্ছে মেয়েটাকে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। ওকে হচ্ছে প্রথম আগে খাইয়ে দিয়ে পরে আমি খেয়ে নেব। তো এই তো আজকে ভিডিওটা থেকে এখান থেকেই বিদায় নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।